নবদ্বীপ ট্রেকার্স অ্যাসোসিয়েশনের যে রক ক্লাইম্বিং কোর্সের ভিডিও নিয়ে আমি এসেছি। এটা হচ্ছে দ্বিতীয় পর্ব। প্রথম পর্ব শেষ হয়ে গেছে, এটা দ্বিতীয় পর্ব নিয়ে আমি আসছি। প্রত্যেক বছরের মতো এবারও নবদ্বীপ ট্রেকার্স অ্যাসোসিয়েশন রক ক্লাইম্বিং কোর্সের আয়োজন করেছে। এবার শুশুনিয়াতে রক ক্লাইম্বিং কোর্সটা কমপ্লিট হয়েছে। এটা আমার দ্বিতীয় পর্বের ভিডিও। শুধু পাহাড় জয় নয়, প্রকৃতিকে চেনা এবং ভালোবাসার নামই হলো নেচার স্টাডি। দেখো খুদে বাচ্চাকে কিভাবে নিজের আত্মবিশ্বাস তৈরি করছে এবং তার ভয়কে জয় করতে শেখাচ্ছে আমাদের ক্লাবেরই মেম্বাররা। থার্ড ডে প্রোগ্রাম। নজরের মধ্যে তোমরা কেউ পিটিতে বেরোনি তো? পিটিতে বেরোনি, তাহলে শারীরিক দিক দিয়ে তোমরা ফিট নও। অতএব তোমরা কি উপরে যাবে? হ্যাঁ, উপরে যাবে? কে যাবে না বললো ওখান থেকে? তুমি যেতে পারবে না? তোমার কোনো প্রবলেম আরো কিছু বেড়েছে? গলায় ব্যথা আছে? আজকে যারা যাবে না তারা ভীষণ জিনিস মিস করবে। কোনোটাই কালকে থেকে বলছি কোনো জোর নেই, পিটিতে যাওনি, তোমাদের পিটিতে যারা গিয়েছে তাদের সাথে তোমাদের অনেক পার্থক্য থাকে। এই জায়গাটার নাম হচ্ছে গিয়ে ছোট বেলতলা। ছোট বেলতলাতে 5 মিনিটের রেস্ট হলো। সব ট্রেনার রেস্ট নিয়েছে অলরেডি, ওরা মুভ করে দিয়েছে। এই দেখো আমাদের এখন এ রয়েছে লাস্ট ট্রেনিং। চলো বাবা, হ্যাঁ চলো। হ্যাঁ ভালো হেঁটেছে আজকে। চলো আমরা যাই ছোট বেলতলাতে। 5 মিনিট রেস্টের পর আবার যাওয়া শুরু হলো। আজকে আমাদের ট্রেনিংয়ের মেন পার্ট হচ্ছে র্যাপেলিং, যেটা রোপের সাহায্যে ট্রেনিরা খাড়া পাহাড় থেকে নিচে নামবে। সে বিষয়ে আজকে প্রশিক্ষণ দেওয়া হবে ট্রেনিদের। যেই পাহাড়ের উপরে এই ট্রেনিংটা দেওয়া হবে, ইনস্ট্রাক্টররা সমস্ত ট্রেনিদের নিয়ে চলে এলেন এবং এখানে প্রণবদা রয়েছে, উনি ট্রেনিদেরকে বুঝিয়ে দিচ্ছেন কি করে প্রথমে রোপের সাহায্যে জুমারিং করে ওপরে উঠবে, তারপর র্যাপেলিং করে নিচে নামবে। সেটাই ক্লাস নিচ্ছে, থিওরি ক্লাস হালকা নিচ্ছে প্রণবদা, আর প্রণবদার ডেমোও দেবেন তারপরে ট্রেনিরা। দেখো আমাদের একজন ট্রেনি নামছে, কিভাবে নামছে সেটাই আমরা দেখাচ্ছি। র্যাপেলিং করে নিচে নামছে রোপের সাহায্যে। অত্যন্ত নিরাপত্তার সাথে ইনস্ট্রাক্টরদের দক্ষ পরিচালনায় এই ট্রেনিং চলছে নবদ্বীপ ট্রেকার্স অ্যাসোসিয়েশনের রক ক্লাইম্বিং কোর্স। দেখো আজকে কচুরি আর হচ্ছে গিয়ে ঘুগনি না, আলু মটর রসগোল্লা। এটা হচ্ছে গিয়ে আমাদের তৃতীয় দিনের ব্রেকফাস্ট। সকাল 7টা থেকে আমাদের ট্রেনিং শুরু হয়েছে। রোপের সাহায্যে পাহাড়ের উপরে ওঠা এবং রোপের সাহায্যে নিচে নামা। যাই হোক, এখন 10টা বাজছে, আমাদের ব্রেকফাস্ট টাইম চলছে। তো সবাইকে ব্রেকফাস্ট দেওয়া হয়েছে। ব্রেকফাস্টের পর আবার আমাদের দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ শুরু হবে। ব্রেকফাস্টটা হালকাই দেওয়া হয়, কারণ বেশি খেয়ে নিলে ওপরে ওঠা এবং নামা একটু কষ্টকর, তাই হালকা ব্রেকফাস্ট দেওয়া হয়েছে ট্রেনিদের। এখানে আমাদের চন্দনদা এবং শ্রীকান্তদা দুজন রয়েছেন। এটা একটু বড় র্যাপলিং, বড় এটা পাহাড়, সেটা নামবে। চলো আমি একবার ট্রাই করব, এখানে নিচে নামবো। অনেকদিন পরে আমি নামবো, আমার একটু ইচ্ছে রয়েছে র্যাপলিং করার। ব্রেকফাস্টের আগে প্রণবদা ছিলেন, আর ব্রেকফাস্টের পর এখানে চন্দনদা র্যাপলিং করাচ্ছেন। দেখো কোন জায়গায় রয়েছি, আর ওপরে দেখো। আর প্রসেনজিৎ স্যার একটু হাই করো। এই যে আমাদের প্রসেনজিৎ স্যার রয়েছে আমাদের। দেখো কোন জায়গাটা রয়েছে। এই কোর্সে ইনস্ট্রাক্টর রয়েছেন প্রণবদা, পার্থদা, চন্দনদা, প্রসেনজিৎ, গৌরদা এবং প্রণবদার একজন অ্যাসিস্ট্যান্ট রয়েছেন। খুব নিরাপত্তার সাথেই এই ট্রেনিং এর ব্যবস্থা করে এই ক্লাব। এটা যারা শুশুনিয়া পাহাড়ে রক ক্লাইম্বিং কোর্স করেছে তারা অবশ্য দেখতে পাচ্ছ পাহাড়গুলিকে দেখে কোথায় কি ধরনের ট্রেনিং দেওয়া হয়। এখানে চিমনি রয়েছে, চিমনিতে কি করে উপরে উঠতে হয় সেটাই এখানে প্রশিক্ষণ দিলেন আমাদের চন্দনদা এবং প্রণবদা। শুশুনিয়া পাহাড়টা হচ্ছে খুব সুন্দর আদর্শ জায়গা। যারা শিক্ষানবিশ, যারা প্রথম পাহাড়ে চড়ছে এবং পাহাড়ে চড়ার অভিজ্ঞতা নিচ্ছে, তাদের জন্য একটা আদর্শ জায়গা। রক ক্লাইম্বিং কোর্সের সুন্দর জায়গা হচ্ছে শুশুনিয়া।
দেখো লাঞ্চ চলছে আজকে, থার্ড ডে লাঞ্চ। সব ট্রেনিরা এখন লাঞ্চ করছে, ফিরে এলো, যদিও আজকে লেট লাঞ্চ। তৃতীয় দিন পাহাড় থেকে ট্রেনরা একটু লেটেই নেমেছে, প্রায় 3 দিন পরে। এবার ওদেরকে লাঞ্চ দেওয়া হলো। ট্রেনিদের স্বাস্থ্যসম্মত খাবারই দেওয়া হয়। এই খাবার খাওয়ার জন্য ট্রেনিদের টিফিন বক্স, মেশটিন সমস্ত কিছু নিজেকে নিয়ে আসতে হয়। দেখো দাঁড়িয়ে রয়েছি শুশুনিয়াতে, জায়গাটা খুবই সুন্দর। আমি শুধু এই খেজুর গাছের ছবি তুলবো বলে এখানে এলাম। এই খেজুর গাছগুলির ছবি তুলবো, সূর্য অস্ত যাবে, যদিও লাইটটা এমন দেখাচ্ছে মনে যেন খুব অনেকটাই আলো, আলো নয় কিন্তু। আমি ফিরে চলে এলাম ক্যাম্পাসে। দেখো ক্যাম্পাসটা টেন্ট লাগানো রয়েছে এখানে। এই দুটো টেন্ট ট্রেনিদের জন্য, আর আরও 3টে টেন্ট আছে নিচের দিকে। সেখানে একটা টেন্ট মেল ইনস্ট্রাক্টরদের জন্য। সন্ধেবেলায় আমাদের ক্যাম্প ফায়ার শুরু হলো। বিভিন্ন ট্রেনিরা তাদের বিভিন্ন ক্রিয়া কৌশল প্রদর্শন করেছে। সন্ধেবেলা ক্যাম্প ফায়ারটা খুবই সুন্দর লাগলো, কারণ আজকেই আমাদের এখানে লাস্ট নাইট। এরপর আগামীকাল দিনটা আমাদের হবে দুপুর 2টোর পর আমাদের গাড়ি ছাড়বে। তো আজকে ক্যাম্প ফায়ারের আয়োজন করেছে সবাই, নিজেদের মতো করে নিজেরা যে যা পারে সেগুলো এখানে প্রদর্শন করেছে। এটা অশোক খুব সুন্দর মাউথ অর্গান বাজিয়ে আমাদেরকে শুনিয়েছে। শ্যামলী খুব সুন্দর একটা বক্তব্য তুলে ধরেছে। এরপর ট্রেনিরা তাদের নিজেদের মধ্যে একটা গ্রুপ করে গান গাইছিলেন। যাক, সবাই মিলে আমরা এনজয় করলাম ট্রেনিদের এই গান। ক্যাম্প ফায়ার শেষে ডিনার করে আমাদের লাইট অফ 10টায় পরের দিন সকালের জন্য আমরা প্রস্তুত হচ্ছি। এখানে ট্রেনিদের রিভার ক্রসিংয়ের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পার্থদা ক্লাসটা নিচ্ছেন, আর সমস্ত ইনস্ট্রাক্টররাও এখানে রয়েছেন। চন্দনদা রয়েছেন, প্রণবদা এটাকে সেট করে দিয়ে গেছেন কিভাবে আমাদের পাহাড়ে চলার পথে যখন রিভার আসে, নদী আসে, সেই নদীকে অতিক্রম করব কিভাবে, সেই প্রশিক্ষণটাই এখানে দিচ্ছে। দেখো দেখাচ্ছে, ডেমো দিয়ে দেখাচ্ছে কিভাবে আমরা রিভার ক্রসিং করব। দেখতে পাচ্ছি খুব সুন্দর। দেখো একটা বাচ্চাকে দিয়ে আমাদের দেওয়া হচ্ছে, এটা কিন্তু 13 বছরের বাচ্চা। কোর্সে আমাদের যে দক্ষ ইনস্ট্রাক্টর ছিলেন তাদের মধ্যে ছিলেন চন্দনদা, প্রণবদা, পার্থদা, আর গৌরদা রয়েছে। হ্যাঁ, গৌরদার নাম বলা হয়নি, গৌরদা রয়েছে। আর প্রসেনজিৎ তো রয়েছেই সিআই হয়ে। প্রণবদা আরেকজন ইনস্ট্রাক্টরকে নিয়ে এসেছিলেন, উনিও ভীষণ দক্ষ ইনস্ট্রাক্টর। এই 3 দিনের কোর্সে 16, 17, 18 তারিখ ট্রেনিরা কি শিখলো, ইকুইপমেন্টের নাম কি, আর ইকুইপমেন্ট কোথায় ইউজ করা হয়, ইকুইপমেন্টগুলি কিভাবে ইউজ করে, ইকুইপমেন্টের নাম এবং বিভিন্ন নট আর মাউন্টেন সম্পর্কে যেগুলি ট্রেনিদের ক্লাস নিয়েছে তার উপরেই ভাইবা চলছে। আজকে রক ক্লাইম্বিং কোর্সের 4র্থ দিন, শেষ দিন। ট্রেনিদের কুইজ কম্পিটিশান হলো, টেস্ট নেওয়া হলো। এবার হচ্ছে বোল্ডারে কে কত দ্রুত সময়ে বোল্ডারটা উঠতে পারে সেই টেস্ট নেওয়া হবে। এটাই হচ্ছে আমাদের 4র্থ দিনের লাস্ট প্রোগ্রাম এবং এই রক ক্লাইম্বিং কোর্সের শেষ প্রোগ্রাম। আমি রূপয় ডাকবো, রূপন রেডি হও আগে। শৈলারণ শিবির আজ 4র্থ দিনের একদম অন্তিম পর্যায়ে আমরা পৌঁছিয়েছি। 4 দিনের এই শিবির অত্যন্ত সফলভাবে আমরা সমাপ্ত করতে চলেছি, এটা আমরা বলতেই পারি। তবে তোমাদের নবদ্বীপ ট্রেকার্স অ্যাসোসিয়েশনের সাথে একবার একটু নামগুলি বলে দাও, ফার্স্ট, সেকেন্ড, থার্ডের। প্রথম হচ্ছে অমিত খান, দ্বিতীয় হচ্ছে বিদ্যুৎ চক্রবর্তী, আর তৃতীয় হচ্ছে রোহিত দাস। তোর হাত ওলি, তোর ট্রফিগুলি তোল। ঠিক আছে। প্রথম ক্যাম্পে আসি তখন 2019 ক্লাস 11, তখন মনে হয়েছিল যে হ্যাঁ আছে কিছু একটা, অনেক কটা ফেস তখন পারিনি। 2022 এলাম, একটু ফিটনেস বাড়লো, ওখানে সেইবার সব কটাই চলেছিলাম। এই বছর আগের বারের থেকে একটু ভালো হয়েছে আমার নিজেই। কোনো রকমের ক্যাজুয়ালিটি হয়নি, থ্যাঙ্কস টু এভরিওয়ান। যারা আমাদের টিচার্সরা আছে ওরা নিজেদের এক্সপার্টিস নিয়ে আমাদেরকে এটা দেখিয়েছে। আর ছোটোখাটো মাইনর একটু
এদিক ওদিক ধাক্কা ধুক্কা লেগে সেটা তো পার্ট অফ দ্য গেম। এটা আমার সেকেন্ড টাইম। আমি আগের বছর এসেছিলাম, এইবার আগের বছরের থেকেও ভালো লেগেছে। আশা করি পরের বছর আসতে পারলে আরো ভালো লাগবে। তো সেটার লোভ সামলাতে না পেরে সেইবারই বলে গিয়েছিলাম যে এর পরের বার অন্তত ফুল ফ্যামিলি আসবোই। তো সেটাই আসতে পেরেছি, সেটাও ভালো লাগছে এবং এসেছে ওরাও যথেষ্ট এনজয় করেছে। হ্যাঁ, আমি এবার এই ফ্যামিলির ইয়ের জন্যই আর কি মেন কোর্সে যেতে পারিনি, ইচ্ছে খুবই ছিল। হ্যাঁ, সেই মজাটা এবার পেলাম না। পরের বার আশা করছি খুব আনন্দের সঙ্গেই সেই কোর্স করব। সিনিয়র টিচাররা আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। তো প্রত্যেকে যে সবাই খুব সুন্দরভাবে অংশগ্রহণ করেছো এবং সবাই খুব এনজয় করেছো, এটা আমাদের পক্ষেও খুব আনন্দদায়ক। এই রক ক্লাইম্বিং কোর্সের অন্তিম পর্যায়ে এসে সবাই সবার অভিজ্ঞতা শেয়ার করছেন। দেখবে জীবনের এই যে তোমরা যারা হয়তো প্রথম দিন করেছো, হয়তো অনেক কাজের সোর্সে হয়তো নাও আসতে পারো, কিন্তু যদি ফাঁক পাও সঙ্গে সঙ্গে তুমি তো আসবাই। চেষ্টা করবো বাড়ির কাউকে বা বন্ধু বান্ধব থেকে নিয়ে আসতে। দেখো আনন্দ থাকে যেগুলো খুব সহজে পাওয়া যায়, আর কিছু আনন্দ একটু কষ্ট করে অর্জন করতে হয়। তো যে আনন্দগুলো কষ্ট করে অর্জন করা যায় সেগুলোর মূল্যটা একটু বেশি থাকে। রক ক্লাইম্বিং কোর্সের শেষ দিন, কিছুক্ষণ পর ফ্ল্যাগ ডাউন হয়ে যাবে, আমরা সবাই যে যার জগতে ফিরে যাব। তোমরা আজকে 4 নম্বর দিনে একদম আমাদের শিডিউল ঠাসা শিডিউল ছিল প্রথম দিন থেকে। তোমরা আমাদের সঙ্গে খুব ভালো কোঅপারেট করেছো। মাউন্টেন লাইন হোক, যে কোনো লাইনেই হোক, সফলতা অর্জন করতে গেলে সেই বিষয় জানা আর যে ব্যাপারটা দরকার খুব ডিসিপ্লিন, ম্যানার্স, এই ব্যাপারগুলো খুব জরুরি। সিসি হিসাবে, কোর্স কমান্ডার হিসাবে প্রথম কাজই হচ্ছে তোমাদের ধন্যবাদ জানানো পালা। আমি কৃতজ্ঞ চিত্তে আমাদের সকল শিক্ষার্থীকে, বিশেষ করে আমাদের ইনস্ট্রাক্টর যারা এই শিবিরকে সফল করে তুলল, প্রত্যেকে নবদ্বীপ ট্রেকার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, আমার সিসির পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ফ্ল্যাগ ডাউনের মধ্যে দিয়ে কমপ্লিট হয়ে গেল নবদ্বীপ ট্রেকার্স অ্যাসোসিয়েশনের রক ক্লাইম্বিং কোর্স 2026। সমস্ত ট্রেনিকে নবদ্বীপ ট্রেকার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আগামী দিনের শুভেচ্ছা রইল।